তাহলে তো আপনার কথায় ইলেকশন যে হলো ইলেকশনটা ঠিক হয় নাই। আপনি কি বলবেন যে ওই 30% লোক 30 আরো বেশি, তাহলে ইলেকশন ঠিক হয় না আপনি বলবেন? মনে হয় না যে তাদেরকে ভোট অধিকার দেওয়া উচিত? আমি এই মুহূর্তে একটা আমার প্রবলেম হলে, বিপদ হলে আপনি দৌড়ে আসবেন, আপনার একটা বিপদ হলে আমি দৌড়ে যাব, ঠিক না? এটা হলো যখন যে আপনার পাশে থাকবে সেই আপনার আপনজন। যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিল তারা কি এদেশে উপদেষ্টা হওয়ার যোগ্য ছিল না। কথা হচ্ছে তারা সেম সেম রিপিটেড অ্যাকশন যদি হয় তাহলে আমরা কি পেলাম? আমরা শুধু 3-4 হাজার 5,000 মানুষের আপনি তো আশাবাদী লোক না। এখন কি তাদেরকে সেধে আনবে যে হাজার হাজার মানুষ মেরেছে, এখন কি তাদেরকে সেধে আনবে যে এসে রাজনীতি করো? আমি ওটা বলছি না, আমার বলার উদ্দেশ্য এটা হচ্ছে যে যখন আমরা ইউনাইটেড কথা বলি, ইউনাইটেড এখন যারা আছে তারা ইউনাইটেড, এটা ইউনাইটেড হলো, এটা ইউনাইটেড, অবশ্যই ইউনাইটেড। যখন আপনি আসবেন, না আপনি আসবেন, এটা খারাপ করছে না তাহলে তো আপনার কথায় ইলেকশন যে হলো ইলেকশনটা ঠিক হয় নাই। আপনি কি বলবেন যে ওই 30% লোক 30 আরো বেশি, তাহলে ইলেকশন ঠিক হয় না আপনি বলবেন? মনে হয় না যে তাদেরকে ভোট অধিকার দেওয়া উচিত? ভোট অধিকার মানা করছে। ভোট অধিকার বাংলাদেশে যারা ছিল, ভোটার ছিল, তারা তো ভোট দিচ্ছে, তারা অন্য দলকে দিচ্ছে। আপনি গ্রামের মধ্যে তারা যারা আওয়ামী লীগ করতো তারা জামাত ইসলামের ভোট দিচ্ছে, আপনি চিন্তা করতে পারেন? তারা বিএনপি কে ভোট দিচ্ছে, অনেকে সাথে ভোট দিচ্ছে, যেহেতু তারা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে না এই জন্য। এখন একটা দল যেহেতু এই দেশ থেকে নিষিদ্ধ হয়ে গেছে কি বিভিন্ন কারণে, এই দেশের আইন অনুযায়ী, ঠিক আছে? তো আইনকে অপারেট কারা করছে? সেগুলো ব্যাপক ব্যাপার। তাহলে তো আপনার চোখে কি বলে 24-এর অভ্যুত্থান। শোনেন, আমি আপনাকে সহজ করে দিচ্ছি, একদম সহজ করে দিচ্ছি। সেটা হলো যে আমরা এখানে কয়জন লোক আছি, যারা এখানে ক্রু আছে, আপনার আমি আছি, আপনি আছেন, এই মানুষগুলো আমরা একদম পাশাপাশি আছি না? একটা বড় রকমের কোনো প্রবলেম হলে আমরা আমাদেরকে দেখব, ঠিক আছে? আমি এই মুহূর্তে একটা আমার প্রবলেম হলে, বিপদ হলে আপনি দৌড়ে আসবেন, আপনার একটা বিপদ হলে আমি দৌড়ে যাব, ঠিক না? এটা হলো যখন যে আপনার পাশে থাকবে সেই আপনার আপনজন, তারপর যাবে আপনার ফ্যামিলির লোক। আমার যেহেতু 24-এর পর যখন আমার রাজনৈতিক প্রেক্ষাপট আসলো এইভাবে, না হলে কি আজকে যারা কি বলে যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিল তারা কি এদেশে উপদেষ্টা হওয়ার যোগ্য ছিল না। আজকে যারা এমপি মন্ত্রী হয়েছে তারা কি এই দেশে কখনো, মানে যখন সাবলীল রাজনীতি ছিল তখন কি তারা এমপি মন্ত্রী এই বয়সে কিংবা এই স্ট্যাটাসে এসে এমপি মন্ত্রী হতে পারতো না? এই প্রেক্ষাপটের কারণে 24-এর অভ্যুত্থানের পরে গিয়ে আজকে এরকম একটা অপরচুনিটি হয়েছে। যারা রাজনীতি করে তারা এমপি মন্ত্রী হয়েছে। তারা সেম রিপিটেড অ্যাকশন যদি হয় তাহলে আমরা কি পেলাম? আমরা শুধু 3-4 হাজার 5,000 মানুষের আপনি তো আশাবাদী লোক না। আপনি আশাবাদী, আমি এখন আশাহীন হয়ে যায়। না, এটা ভুল। এটা আমি আপনাকে বলছি, আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাকে বলছি, এটা ভুল। আপনার যেই সময় যাবে ওই সময়টাকে আপনাকে গায়ে লাগাতে হবে, এই সময়টাকে অনুধাবন করতে হবে। আপনার চিন্তা চেতনা কি আছে জানি না, চিন্তা চেতনা অনেক কিছু থাকবে, কিন্তু পারিপার্শ্বিক পরিবেশটাকে হজম করতে হবে আপনাকে।